মাওলায়ে করিম খোদাবন্দ কুদ্দুস রব্বে জুল জালালের শাহী বারগাহে কালিমাতুশ শুকুর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। আমি আসার পর সিরিয়ালে আপনাদের কাছে আসতে বিলম্ব হয়েছে। মাঝখানে আমি খাওয়া দাওয়া করেছি। আমার যেরকম খানা খাওয়ার পরে পেট ভরে গেছে, আপনাদেরও এইরকম ওয়াজ শোনার পরে পেট ভরে গেছে। উভয় শ্রেণীর পেট ভরা, কারো ওয়াজ শুনে পেট ভরছে, কারো খানা খেয়ে পেট ভরছে। এমত অবস্থায় লম্বা ওয়াজের দরকার আছে বলে আমি মনে করি না। যারা আছেন সামান্য কিছু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। এরপরে মুনাজাতের মাধ্যমে আমরা সুন্দর পন্থায় মাহফিল বা সম্মেলনের কার্যক্রম শেষ করব ইনশাআল্লাহ। রাজি আছেন? শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা যেন সুন্দরভাবে হয়, আল্লাহর দরবারে দোয়া কান্নাকাটির মাধ্যমে হয়, এটা আমাদের সকলের খেয়াল করা উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনে কারীমের সূরা হুদের একখানি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন জীবন্ত কিতাব। কি বললাম ভাই? জোরে জোরে যারা আছেন জোরে আওয়াজ দেন। জীবন্ত কিতাব মানে কোরআন কোনো মুর্দা কিতাব না, জীবন্ত কিতাব। সকল সমস্যার সমাধান দিতে কোরআন প্রতিনিয়ত কথা বলে। এই অর্থে কোরআন জীবন্ত কিতাব। এটা মনে করার সুযোগ নাই যে প্রায় 1450 বছর আগে, 1500 বছর আগে নাজিল হয়ে গেছে বলে কোরআন পুরাণ হয়ে গেছে, না। বরং আপনি যদি গভীরভাবে কোরআন স্টাডি করেন, তেলাওয়াতের তালে তালে অর্থ বুঝবার চেষ্টা করেন, তাহলে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় মনে হবে এই নির্দেশনাগুলো যেন আল্লাহ পাক এক্ষুনি তাজা নাজিল করেছে। এই অর্থে কোরআন জীবন্ত কিতাব। আল্লাহ পাক কোরআনে যতগুলো নির্দেশনা দিয়েছেন, যতগুলো বিধান নাজিল করেছেন, যত রকম হুকুম আহকাম দিয়েছেন, এগুলো শুধু 1400 1450 বছর আগেরকার জমানার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল, আর এখনকার জমানার জন্য সেগুলো পারফেক্ট নয়। এইরকমটা নয়, এমনটা যারা মনে করে তারা পৃথিবীর সবচেয়ে বড় গর্দভ, তারা পৃথিবীর সবচেয়ে বড় আহাম্মক, তারা পৃথিবীর সবচেয়ে বড় মস্তিষ্ক বিকৃত মানুষ। কথা ঠিক আছে? এই জন্য কোরআনের মূলনীতিগুলো, পবিত্র কোরআনের নির্দেশনাগুলো আমাদেরকে যে পথ দেখায়, যে রাস্তা দেখায়, এটাই হলো মুক্তির পথ, এটাই হলো সমাধানের পথ। কোনো মন্ত্রতন্ত্র দিয়ে আপনি কোনো সমাধান বের করে আনতে পারবেন না। যদি সমাধান বের করতে হয়, মুক্তির পথ যদি চিনতে হয়, তাহলে সেটা কোরআন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা হুদে, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, যারা জালিম, যারা অপরাধী, যারা মুশরিক, যারা সীমা লঙ্ঘনকারী, তোমরা তাদের দিকে সামান্যতম ঝুঁকবা না। মনোযোগ মনোযোগ। জালিম আর অপরাধীদের দিকে সামান্যতম দুর্বলতা প্রকাশ করার সুযোগ
সামান্যও না। সামান্য ঝুঁকে যাওয়া কাকে বলে? আমি মানুষটা চেয়ারে আপনাদের কাছে বসা, সোজা হয়ে বসা আছি না বাঁকা হয়ে আছি? প্লিজ যারা যারা বক্তব্য শুনছেন তারা জবাব দেবেন। আমি কি সোজা না বাঁকা? যদি আমি এই রকম হয়ে যাই ডান দিকে, কাত হয়ে গেলাম। যদি আমি বাম দিকে এইরকম হয়ে যাই, কাত হয়ে গেলাম। আল্লাহ বলেন, তোমরা জালেমদের দিকে সামান্য কাত হইও না। আল্লাহু আকবার। সামান্য কাত হইও না। কোরআন, আমরা কোরআন পড়ি কিন্তু ভাবি না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। আল্লাহ বলতে পারতেন ওয়ালা তাজনু, অন্য জায়গায় আছে, কিন্তু এখানে আছে ওয়ালা তাকরাবুজ জিনা। তোমরা জেনা বেবিচারের কাছেও যেও না। জেনা করিও না এই আয়াতে বলেন নাই, জেনা বেবিচারের কাছেও যেও না। তার মানে আল্লাহ পাক শুধু জেনা নিষিদ্ধ করেন নাই, শুধু ব্যভিচার নিষিদ্ধ করেন নাই, যেই রাস্তা ব্যভিচার নিশ্চিত করে, যেই রাস্তা আমাকে জেনা ব্যভিচারের মতো অনৈতিক পথে আকৃষ্ট করে, যেই কাজ কর্মগুলো আমাকে জেনার মতো পাপাচারের দিকে নিয়ে যেতে পারে, ওই কাজগুলো আল্লাহ পাক নিষিদ্ধ করছেন। কথা ঠিক না বে ঠিক? আমাদের বুঝ নাই। ঠিক তদ্রূপ আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। শিরকও এক প্রকার জুলুম। এই হিসাবে মুশরিকদের দিকে সামান্য কাত হইও না। আল্লাহর বিধান লঙ্ঘন করা, অমান্য করাও জুলুম। এই হিসাবে আল্লাহর বিধান লঙ্ঘনকারীদের দিকে সামান্যতম কাত হইও না। মানুষের উপরে অত্যাচার করা, মানুষের উপর অবিচার করা, এটাও জুলুম। আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের দিকে একটুও কাত হইও না। আপনি তালাশ করে দেখবেন সমাজে বহু মানুষ অন্যায় করে না বটে, কিন্তু অন্যায়কারীদের প্রতি কোনো না কোনোভাবে দুর্বলতা প্রকাশ করে। ভাই আমি কি ভুল বললাম? তারা নিজেরা অন্যায় করে না, কিন্তু অন্যায়কারীদের প্রতি দুর্বলতা দেখায়, তাদের পক্ষ অবলম্বন করে কথা বলে। স্বৈরাচার বিদায় নিয়েছে, তারপরও হাতে গোনা কিছু মানুষ সাহস না থাকলেও ইনিয়ে বিনিয়ে বলবার চেষ্টা করে, আরে ভাই ক্ষমতায় থাকলে কিছু না কিছু ভুল হয়, উন্নয়ন তো অনেক হইছে। তার মানে উন্নয়নের রাস্তা দিয়া জালেমকে হালকা করে সে সমর্থন করতে চাইতেছে। এই সুযোগও কিন্তু কোরআন রাখে নাই। কোরআন বলছে তুমি নিজেও জুলুম করতে পারবা না, যারা জুলুম করে তাদের প্রতি দুর্বলতাও দেখাইতে পারবা না। কোরআনের নীতিমালা বড় পরিষ্কার, কোনো অস্পষ্টতা নেই, কোনো অস্বচ্ছতা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, মস্ত বড় সাহাবী, তার কথা বুখারী শরীফে ইমাম বুখারী আলাইহির রহমা এনেছেন। তিনি বলেন ইয়া মাশারাল কুররা, হে কারি সাহেবেরা। তখনকার কারীরা কিন্তু আলেম ছিলেন, এই জন্য হাদিস বিশারদগণ বলেন ইয়া মাশারাল কুররা মানে ইয়া মাশারাল উলামা, এ আলেমরা, ইস্তাকিমু, তোমরা সোজা চলবা। কি বলছেন? সবাই সবাই সোজা চলবা। যদি সোজা চলো ফাকাদ সাবাকতুম সাবাকাম বাঈদা, তাহলে অনায়াসে ইজিলি সহজেই তোমরা অ্যাডভান্স হতে পারবা, অর্থাৎ গন্তব্যকে স্পর্শ করতে পারবা, মঞ্জিলে মাকসুদে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যেতে পারবা। আর যদি ওয়ালা ইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালান, আর যদি তুমি সোজা চলতে গিয়ে ডান দিকে কিংবা বাম দিকে কাত হও, ঢুকে পড়ো,
তাহলে লাকাদ দালালতুম দালালাম বাঈদা, অনেক দূরে ছিটকাইয়া পড়বা, আর কাঙ্ক্ষিত গন্তব্যের নাগাল কখনোই পাবা না। এই কোরআন সুন্নাহর নীতিমালা বুঝার চেষ্টা করি। যারা শিরিকি কর্মকাণ্ডে জড়িত, যারা আল্লাহর বিধান নিয়মিত লঙ্ঘন করে, যারা মানুষের অধিকার হরণ করে, তাদের প্রতি কোনোভাবে দুর্বলতা দেখানোর সুযোগ নাই। যারা দেখায় তারাও অপরাধী। জোরে বলেন ঠিক না বেঠে? আজকে আমরা দেখেছি অতীত রেজিম, ফ্যাসিজম, ফ্যাসিবাদ যারা জাতির উপরে চাপিয়ে দিয়েছে, তারা দীর্ঘ 16 বছর শুধু রাষ্ট্রের ক্ষতি করছে এমন না, ইসলামের স্বকীয়তারও 12টা বাজাইয়া ছাড়ছে। শুধু ইসলাম ধর্মের ক্ষতি করেছে এমন না, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরকে তারা সমূলে ধ্বংস করে দিয়ে গেছে। কোনো সন্দেহ আছে? মোহতারাম হাজিরিন, রাষ্ট্রের এমন কোনো ডিপার্টমেন্ট নাই, এমন কোনো সেক্টর নাই, এমন কোনো অঙ্গন নাই যেটাকে তারা ধ্বংস না করে গেছে, শেষ করে দিয়েছে। আর ইসলাম ধর্মটারে এমন ভাবে শেষ করলো, শান্তির ধর্ম ইসলামের গায়ে বারবার সন্ত্রাসের কালিমা লেপন করার চেষ্টা করেছে, বারবার জঙ্গিবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে। প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত গোটা শিক্ষা কারিকুলামটাকে এমন ভাবে সাজিয়েছে যেন শিক্ষার্থীরা এই কারিকুলামে পড়াশোনা করে নাস্তিক হয়ে বের হয়, বিধর্মী মনোভাব নিয়ে বের হয়। তাদের ধ্যান ধারণা, মেন্টালিটি, মানসিকতা যেন ইসলাম বিরোধী হয়, এইভাবে কারিকুলামটাকে তারা দাঁড় করিয়েছে সুকৌশলে। সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে এমন কিছু ধর্মবিদ্বেষীকে তারা মেম্বার করেছে, সদস্য করেছে, যাদের টার্গেটটা হলো ইসলামকে কেটে দেওয়া, ইসলামের গোড়াকে কেটে দেওয়া। শিশুরা খুব সফট মন নিয়ে দুনিয়াতে আসেন। যারা ক্লাস 1, 2, 3, 5 এই ক্লাসগুলোতে পড়ে, তাদের হৃদয়, তাদের মেমোরি, তাদের মন মগজ খুব সফট থাকে। পাথর খনন করে যদি আপনি কোনো কিছু লেখেন, তাহলে এই লেখাটা যেমন মুছবে না, ছোটবেলায় একজন শিশু শিক্ষার্থীদের হৃদয়ে আপনি যেটা বসাবেন ওটা আর কখনো মুছবে না। ভাই, কথা বুঝাইতে পারতেছি আমি? এটা হলো বাস্তবতা। এই জায়গাটাকে তারা চিহ্নিত করছে। এই বাচ্চাটা ক্লাস 2-তে পড়ে, যেই বাচ্চাটা ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ 5-এ পড়ে, এই বাচ্চাটাকে মেন্টালি বিধর্মী ধ্যান ধারণার বাচ্চা বানাইবার জন্য তারা শুরু থেকে ওইভাবে আঘাত করেছে, নাস্তিক বানাইবার পায়তারা করেছে। কোথায় আছে, যদি কোনো জাতির জাতিসত্তা ধ্বংস করতে চাও, তাহলে সর্বপ্রথম তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। এটা হলো একটা প্ল্যান, এটা হলো একটা পরিকল্পনা। মানে এই পরিকল্পনার আওতায় বহু মেকানিজম অতীত ইতিহাসে হয়েছে। যদি কোনো জাতির জাতিসত্তা ধ্বংস করতে চাও, তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে আগে শেষ করে দাও। এটা বাস্তবতা। কোনো জাতির জাতিসত্তা টিকে থাকতে হলে সেই জাতির শিক্ষা ব্যবস্থা হলো মূল হাতিয়ার। কথা মনে থাকবে? এই উপমহাদেশে ইংরেজরা যখন দেখলো তারা আমাদেরকে দীর্ঘকাল গোলামির জিঞ্জিরে শিকলে আবদ্ধ করে রেখেছিল, ইতিহাস বলার সময় নেই। সম্মানিত শ্রোতা ভাইরা, তারা যখন দেখলো
কোনোভাবেই মুসলমানদেরকে ইসলাম থেকে ফেরানো সরানো যাচ্ছে না। তখন এক ইংরেজ কর্মকর্তা লর্ড ম্যাকালে, তাদের নাম লর্ড ম্যাকলে, এই থিওরি দিল যে শিক্ষা ব্যবস্থাটাকে এমন করে সাজাতে হবে, কারিকুলামটাকে এমনভাবে প্রণয়ন করতে হবে যেন এই কারিকুলামে লেখাপড়া করে শিক্ষার্থীরা অটো সিস্টেমে যেন ইউরোপ আমেরিকান চিন্তাধারার হয়ে যায়। তখন হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এই লর্ড ম্যাকলের এই বিধ্বংসী পরিকল্পনার বিরুদ্ধে তিনি কাউন্টার এক পরিকল্পনা নিয়ে ভারত উপমহাদেশে হাজির হয়েছেন। এই উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় শিক্ষা, ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় কৃষ্টি সভ্যতাকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি ধর্মীয় শিক্ষা ব্যবস্থা দাঁড় করালেন। তিনি বললেন, আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা দাঁড় করাবো যেই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষার্থীরা কোনোদিন তাদের গড়া, কোনোদিন তাদের মূল জায়গাটা হারাবে না। এই জন্য দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো, তিনি প্রতিষ্ঠা করলেন।